মা বাবা ও স্ত্রীহারা একজন ভদ্রলোক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। দেখুন আসলে দর্শক, একটা প্রেসক্রিপশন নিয়ে ঘুরতেছে। এটার মধ্যে 5টা আপনার আছে, পরীক্ষা আছে। যে পরীক্ষাটা করলে উনার মাথায় যে সমস্যাটা, এই সমস্যাটার একটা শনাক্ত হয় রোগের। আর সেই মানে ট্রিটমেন্টটা করতে পারতেছে না অল্প কিছু টাকার জন্য। এখনো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি দিয়ে দেন না। ভাই, যে পরীক্ষাগুলো এখানে আছে এইগুলা কিন্তু একজন ইচ্ছা করলে হেল্প করলে হয় না। যদি আপনারা সবাই মিলে হেল্প করেন তাহলে এই লোকটার অনেকটা উপকৃত হয়। তো এখন আমরা চলে যাব ওনার কাছে, যে আসলে মূলত ওনার কি সমস্যা। তো ভাই, আপনার মূলত মাথায় সমস্যাটা কি? আসসালামু আলাইকুম। আমার মাথায় একটু জোরে বলবেন। জ্বালাপোড়া করে, মাথার ভিতরে কামড়ায়, ঘুম হয় না রাত্রে, মাথা অনেক ঠিক রাখা পারি না, হাঁটতে পারি না, মাথা ঢুলে। এই নিয়ে মাথার সমস্যা, শারীরিক নিয়ে আমি মোটামুটি অনেক দীর্ঘ 2.5 বছর যাবৎ মাথা নিয়ে কষ্ট করতেছি। আপনার কে কে আছে আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন আমার এই ছেলে ছাড়া আমার আপন কেউ নাই। তো এই বাচ্চাটা কি করে? উনি লেখাপড়া করে। লেখাপড়া করতেছে? জি। আচ্ছা, তো আপনি এই মাথা ব্যথার জন্য বা জ্বালাপোড়ার জন্য কোনো কাজ কাম করতে পারেন না? না, আমি মাথা অনেক সময় ঠিকই রাখতে পারি না। মাথা এই যখন এই জ্বালাপোড়ার ভিতরে কামড়ায় তখন আমার কোনো থাকে না, সেন্স থাকে না মাথা। তখন আমি নিজেরা ঠিক রাখতে পারি না। তখন এই যে ওষুধগুলো দেওয়া আছে প্রেসক্রিপশনে, ওগুলা খাইলে হালকা একটু ঘুম হয়, ঘুম পারলে একটু নিয়ন্ত্রণে থাকে, তারপরে আবার শুরু হয়। এই তো দর্শক, আসলে একটি বাচ্চা নিয়ে এই ভদ্রলোকে ধারে ধারে ঘুরতেছে, যেন উনার চিকিৎসাটা যিনি করতে পারে। আর চিকিৎসাটা যদি করতে পারে, উনি সুস্থ হয়, তাহলে উনি নিজেই মানে শারীরিক পরিশ্রম করে ওনার সংসারটা চালাইতে পারে। তো দর্শক, আমরা এখন চলে যাব একটু বাচ্চার কাছে। বাবু, তোমার আব্বু যে এরকম ভাবে পরিশ্রম করতেছে, ডেইলি কত টাকা ইনকাম করে? ডেলি 400-500 টাকা ইনকাম করতে পারে। বের হয় সকালে, সন্ধ্যার আগে বাড়িতে চলে যায়। ডেলি 500-600 টাকা ইনকাম করে। 15-16 দিনের মতন করে। তারপরে 1 মাস যাবত খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায় আমার। আচ্ছা, তাহলে পরে দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইতেছো? তোমার আবার কি মানে সহযোগিতা করবে দর্শকে? হ্যাঁ, আমি চাই আমার আব্বু সুস্থ থাকুক, আমার আব্বু ভালো থাকুক, আমার আব্বু যেন শারীরিকভাবে সংসার চালাতে পারে। আমার আব্বুর সবাই দোয়া করবেন, আমার আব্বু যেন সুস্থভাবে শারীরিকভাবে সংসার চালাতে পারে। তো দর্শক, বুঝতে তো পারছেন যে একটি বাচ্চার মানে বুক ফাটার কথা আপনাদেরকে শেয়ার করলো। তার বাবা জানি সুস্থ হতে পারে আর শারীরিকভাবে জানি তিনি সংসারটা ভালোভাবে চালাইতে পারে, সেই কামনায় কিন্তু করেছে। তো দর্শক, আমরা ওনার একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। আপনার বিকাশ নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন?